লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে হারিয়ে জিতেছেন রাজনীতিতে নবাগত তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। কিন্তু জয় পেলেও হুগলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিন্তার ভাঁজ শাসক দলের। আর ভোটের ফল প্রকাশের পরই রচনার লোকসভা কেন্দ্রে তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধানকে কয়েক ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন খোদ তৃণমূলের কাউন্সিলর এবং কর্মী সমর্থকেরা। হুগলিতে তৃণমূল প্রার্থী দিদি নাম্বার 1 রচনা জয়লাভ করেছেন, কিন্তু এরপরও হুগলিতে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে রচনার চেয়ে লকেটের ভোট বেশি। সেই বিষয়টাকে নিয়েই তৃণমূলের অন্দরমহলে চরম অসন্তোষ, আর এ বিষয় নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকার নিচুতলার নেতাকর্মীরা। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি ৭৬,০০০-এরও বেশি ব্যবধানে জয়লাভ করার পরও 3টি বিধানসভায় হারের মুখ দেখতে হয়েছে শাসক দলকে। আর এবার বাঁশবেড়িয়া পৌরসভার অভ্যন্তরে অস্বস্তিতে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগের বিরুদ্ধে ধর্নায় বসল ওই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত ঘোষ। অবিলম্বে 7 নম্বর ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচনের রায় মাথায় নিয়ে অবিলম্বে চেয়ারম্যানকে হস্তক্ষেপ করতে হবে। 7 নম্বর ওয়ার্ডের নির্বাচনের রায় মাথায় নিয়ে অবিলম্বে চেয়ারম্যানকে হস্তক্ষেপ। তৃণমূল নেতা অমিত ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। পরপর দুবার 7 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধি। 2022 সালে নির্বাচিত হওয়ার 15 দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব আমায় ফোন করে আমি ওয়ার্ড কমিটির যে অফিস পৌরসভার, যেখান থেকে ওয়ার্ডের নাগরিককে পরিষেবা দিই সারা বছর ধরে, সেই ওয়ার্ড কমিটির অফিসের চাবি ফেরত নিয়ে নেয় এবং বলে 7 নম্বর ওয়ার্ডে আমাকে আর কোনো কাজে, পৌরসভার কোনো কাজে যুক্ত থাকা যাবে না। এবং 7 নম্বর ওয়ার্ডে মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে কোনো রকম সাহায্য পাই না, আমি ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে পারি না। এবং কিছুদিন পর জানতে পারলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে 7 নম্বর ওয়ার্ডের নাকি দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। তিনিও মানুষকে পরিষেবা দেন না এবং যার ফলে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। গত বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের 3টে বুথ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত নির্বাচিত হয়েছিল, কিন্তু এবছর যাদের হাতে দল দায়িত্ব তুলে দিয়েছে তারা মানুষকে পরিষেবা দেয় না বলে 7 নম্বর ওয়ার্ডে পরাস্ত হয়েছে এবং সারা বাঁশবেড়িয়া জুড়েই এর ইফেক্ট পড়েছে। সারা বাঁশবেড়িয়াতেই দলের একটা বিপর্যয় হয়েছে। তাই 7 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আমার উপর খুব চাপ দিচ্ছিলেন চেয়ারম্যানের কাছে আসার জন্য, যাতে তাদের পরিষেবা চালু হয়। আমি তাই তাদের সঙ্গে চেয়ারম্যানের কাছে এসেছি, যাতে 7 নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে আমরা দিতে পারি। দল কাকে দিয়ে তোটা? দেখুন, দল কাকে দিয়েছে আমি বলতে পারবো না। চেয়ারম্যান সাহেব আমার থেকে চাবি ফেরত দিয়ে নেন এবং চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই চাবি দিয়েছেন, নাহলে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি অফিস চালায় কী করে? এবং নিয়মিত অফিস চলে না, সেখানে তার ভাইয়ের গাড়ির গ্যারেজ হয়েছে। একটা কমিউনিটি হল আছে যেখানে গরিব মানুষদের বিভিন্ন অনুষ্ঠান, শ্রাদ্ধা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সেখানে তারা ব্যবহার করতো। সেখানে এখন 7-8 হাজার টাকা করে উনি আদায় করেন, যে টাকাটা কোনো তহবিলে জমা করে না বলেই আমি জানি। এইভাবে বিভিন্নভাবে তোলা আদায় মানুষের উপর হচ্ছে, তার ফলে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়ছে দলের প্রতি। আমি তাই দলীয় নেতৃত্বকেও সব জানিয়েছি এবং চেয়ারম্যানকেও বলছি আমাদের হাতে পরিষেবা দায়িত্ব তুলে দিতে, যাতে আগামী বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসকে আমরা নির্বাচিত করতে পারি। শাসক দলের 7 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অমিত ঘোষ জানান, বিগত দুবার মানুষ আমায় নির্বাচিত করেছে ভোটের মাধ্যমে, কিন্তু 2022 সালে আমি পুনরায় নির্বাচিত হওয়ার পর ওই অঞ্চলের গরিব মানুষদের জন্য কাজ করতে চাই, কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভা পরিচালিত একটি কমিউনিটি হলে চাবি আমার থেকে নিয়ে নেওয়া হয়। আমাকে বলা হয় যে এর তত্ত্বাবধান করলে 17 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি করবে। তারপর থেকে এবারে লোকসভা নির্বাচনে পরিচালনার ভার ছিল সেই জনপ্রতিনিধির ওপর, কিন্তু লোকসভা নির্বাচনে ফল ঘোষণার পর দেখা যায় দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি তার নিজের ওয়ার্ড সহ আমাদের 7 নম্বর ওয়ার্ডে ও আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে রয়েছে। তার আরও অভিযোগ, বিগত দিনে দলের উচ্চস্তরের নেতৃত্বকে আমাদের এলাকার গরিব মানুষদের স্বার্থে একাধিকবার দায়িত্ব দিতে বলা হলেও কোনো কর্ণপাত করেননি। তাই আজ এই ফল দেখতে হয়েছে লোকসভা নির্বাচনে। আমি একাধিকবার পৌরসভার পৌরপ্রধানকেও জানিয়েছি, আমাদের এলাকার পরিষেবা নিয়ে একাধিক দাবি জানিয়ে এসেছি, তাতেও কোনো সুরাহা হয়নি। তাই আজ আমাদের অঞ্চলের মানুষ আমাদের পক্ষ থেকে রায় দেয়নি, এমনই মত অমিত ঘোষের। এদিকে এ বিষয়ে পৌরসভার পৌরপ্রধানের কক্ষে ধর্ণা শুরু হয় 7 নম্বর জনপ্রতিনিধি সহ দলের কর্মীদের। আর এই নিয়ে পৌরসভার পৌরপ্রধান জানান, যেটি দলের আভ্যন্তরীণ বিষয়, এই বিষয় নিয়ে আমি কিছু বলবো না। বিজেপির পক্ষ থেকে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার বলেন যে
এই পুরো ঘটনাটি সম্পূর্ণভাবে শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। কি বলছেন তুষার মজুমদার, শুনবো। দেখুন, তৃণমূল মানেই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। তো বাঁশবেড়িয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এটা তো স্বাভাবিক, এটা প্রকাশ্যে আরও ফুটে উঠেছে। যে আজকে সারা বাংলা জুড়ে যে গোষ্ঠীদ্বন্দ্ব, তার মধ্যে বাঁশবেড়িয়া হচ্ছে একটা নমুনা। তার ইঙ্গিতে এখানে প্রকাশ হয়েছে। তাই যতদিন তৃণমূল থাকবে ততদিন গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। আর সেক্ষেত্রে দেখা যাবে বাংলায় তৃণমূল থাকা মানে কি বাংলার ক্ষতি, বাংলার লাভ কিছু হবে না। সেক্ষেত্রে যেটা বাঁশবেড়িয়ায় তিনি ধর্ণা দিচ্ছেন, এটা কোনো লাভ হবে না। হ্যাঁ, ওটা গোষ্ঠীদ্বন্দ্ব এটা হয়েই থাকবে। আর উনি কেন ধর্ণা দিচ্ছে, কী করছে, সেটা ওনাদের বিষয়। ধর্ণা হচ্ছে এটা গোষ্ঠীদ্বন্দ্বই দেখবে। অবিলম্বে স্বাস্থ্য বোর্ডে সুষ্ঠু নাগরিক পরিষেবা দিতে হবে। অবিলম্বে স্বাস্থ্য বোর্ডে সুষ্ঠু 7 নম্বর ওয়ার্ডে নির্বাচনের রায় মাথায় নিয়ে অবিলম্বে চেয়ারম্যানকে হস্তক্ষেপ করতে হবে। লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে হারিয়ে জিতেছেন রাজনীতিতে নবাগত তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। কিন্তু জয় পেলেও হুগলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চিন্তার ভাঁজ শাসক দলের। আর এ নিয়ে আমাদের কলিগ ভোলানাথের কি রিপোর্ট, দেখাবো। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বিপুল জয়লাভের পরে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং অশান্তি অব্যাহত। একটি নতুন ঘটনা, যেটা হুগলির সপ্তগ্রাম বিধানসভা অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভায় একজন পৌর সদস্য অমিত ঘোষ নিজের এলাকার দাবি দাবা নিয়ে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগীকে বেশ কয়েক ঘন্টা নিজের দলীয় নেতা কর্মীদের নিয়ে ঘেরাও করে রাখে। অমিত ঘোষের দাবি হচ্ছে যে এই হঠকারিতার জন্যে সপ্তগ্রাম বিধানসভায় গোটা হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি জয়লাভ করলেও সপ্তগ্রাম বিধানসভায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। এখানে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি লিড নিয়েছে। উনি বলেন যে মানুষের কাজ করতে ওনাকে দেয়া হচ্ছে না, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল একেবারে অব্যাহত। যারা যে নেতা বা যে কর্মী সমর্থক সাধারণ মানুষ হয়ে কাজ করছে, দলের হয়ে কাজ করছে, তাকে প্রাধান্য দেয়া হচ্ছে না। পাল্টা কিন্তু বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান জানান এটা একেবারে দলের অভ্যন্তরীণ বিষয়, উনি মিডিয়ার কাছে কোনো মুখ খুলবেন না। পরে কিন্তু দলের ঊর্ধ্বতন নেতৃত্ব মধ্যস্থায় কিন্তু বিষয়টি আপাতত থেমে যায়। অমিত ঘোষ নিজের দলীয় কর্মী সমর্থকদেরকে নিয়ে ঘটনাস্থল থেকে পৌরসভার চেয়ারম্যানের চেম্বার থেকে কালকে গভীর রাত্রিতে চলে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।